হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কি মৌরলা মাছ। তোমরা নিশ্চয়ই এই মাছটিকে চেনো, মৌরলা মাছ। এটিকে অনেকে মলা মাছও বলো। আজকে দেখো কত বড় বড় মলা মাছ নিয়ে এসেছে আমার বর। আমি আজকে এই মৌরলা মাছের বাটি চচ্চড়ি করব। দেখো সেজন্য আমার কি লাগছে, মৌরলা মাছ তো অবশ্যই লাগছে। আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি এবং কিছু ধনেপাতা কুচি নিয়েছি। এই সবগুলো উপকরণের সাথে আমি আরও যা নেব তা হচ্ছে হলুদ গুঁড়ো নেব, মরিচ নেব, শুকনো লাল লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এটি জাস্ট রঙের জন্য নেব, পরিমাণ মতন লবণ নেব, কাঁচা সর্ষে তেল নেব। এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো লাগে, কাঁচা সর্ষের তেল, এবং বেশ খানিকটা তেল নিয়েছি। এর সাথে আমি আরেকটি পেস্ট নেব, সেটি হচ্ছে সর্ষে, কালো সর্ষে, কিছু আস্ত জিরে এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, সেই মশলা বাটাটা আমি নিয়েছি। এটি আমি আজকে শিলপাটায় বেটেছি এবং বেশ খানিকটাই আমি নিচ্ছি। কিন্তু এই রান্নার প্রধান উপকরণই হচ্ছে এই সর্ষে বাটাটা। এখন এই সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু এটি বাটি চচ্চড়ি, এটিকে আমি বাটির মধ্যে বসিয়ে রান্না করব, তাই এখানে আমার এই মাখাটা হচ্ছে সবথেকে বেশি খুব যত্ন সহকারে এটি মাখতে হবে। এই রান্নায় এই মাখাটাই অত্যন্ত একটি প্রধান উপায়। এই মাখাটা যত সুন্দর হবে এই রান্নাটি তত সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে কচলিয়ে একটু মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটি মাছের সাথে এই মশলাটা খুব ভালোভাবেই মিশে যায়। যেহেতু এই রান্নায় আমি নাড়াচাড়া দিতে পারবো না, তাই আমি একসাথেই এটিকে বসিয়ে দিব, এবং এজন্য এই মাখাটা অত্যন্ত জরুরি। এবং এই মাখাটা যত ভালো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। আমি কিন্তু সবগুলো মিশ্রণ একসাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার মাখাটি হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে কচলে মেখে নেবে, যেন মাছের সাথে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মিশে যায়। এবার এটি আমি একটি বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধু, আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিটায় আমি আমার মাখানো মাছগুলো বসিয়ে দেব। এভাবে আমি সবগুলো মাছ সুন্দর করে চারদিকে ছড়িয়ে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি মাছটিকে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এই মাছটা যেহেতু আমার একদম মাখা হবে, তাই এখানে জলের প্রয়োজন নেই। তারপর আমি যে পাত্রে মাছটি মেখেছি সেই পাত্রটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবারে আমি এটিকে আটকে নেব। এর উপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে এটিকে আমি আটকে দেব। এই ঢাকনাটা আমি খুব সুন্দর করে আটকে দেব, যেন এখান থেকে কোনো ভাপ বেরোতে না পারে। এবারে আমি এটিকে একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তাহলে চলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিই। বন্ধুরা, আমি এরকম একটা কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এরপরে এর ভেতরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার জলের পরিমাণটা, স্ট্যান্ডটা ঠিক একটু ডুবে গেছে। এখানে যদি আমি বাটিটা বসাই তাহলে বাটিটার নিচে পানির বাষ্পটা লাগবে। এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে নেব। যদি তোমাদের এরকম স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা এটি সরাসরি এরকম জলের ভিতরে বাটিটা দিতে পারো, তবে খেয়াল রাখবে বাটিটা যেন ডুবে না যায়। এরপর আমি এভাবে এই বাটিটা বসিয়ে দেব। এটা তোমরা চাইলে রাইস কুকার বা কোনো ধরনের স্টিমার করে নিতে পারো। আবার ভাত রান্না করার সময় ফুটন্ত ভাতের উপর বাটিটা এভাবে বসিয়ে দিতে পারো। এবারে আমি এই পাত্রটি ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিয়ে এটিকে প্রায় আমি আধা ঘন্টার মতন ফুটাবো। ফুটিয়ে নিয়ে তারপরে এটিকে বন্ধ করবো। আধা ঘন্টার মতন আমি এটিকে যদি ভাপে রাখি তাহলে আমার এই রান্নাটি সম্পূর্ণ হবে। তাহলে আমি আসছি, আধা ঘন্টা পরে ফিরে আসছি। চলো বন্ধুরা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার দেখে আসি ঢাকনা খুলে কি অবস্থায় আছে। দেখি বন্ধুরা, আমার জলগুলো দেখো সম্পূর্ণ টেনে গিয়েছে, সম্পূর্ণ শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখে নেব
কীরকম অবস্থা হয়েছে। তবে বন্ধুরা এখন কিন্তু প্রচুর গরম থাকবে, তোমরা অবশ্যই ঠান্ডা হলে এটি খুলে দেখবে। যেহেতু আমার বাটিতে ঢাকনায় আংটা আছে, আমি সেটাকে খুলে দেখছি কীরকম হয়েছে। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। দেখো এরকম এক বাটি চচ্চড়ি দিয়ে তুমি অনায়াসেই এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এর সাথে তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখো দেখতে যেমন হয়েছে, এটি খেতেও ঠিক তেমনই অপূর্ব স্বাদ। তবে বন্ধুরা বাসায় অবশ্যই এভাবে তুমি বানিয়ে নেবে এবং এটি খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।